রমজান মাসে রোজাদারকে পানি পান করাবে, তাদেরকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহ, কত সহজ, কত সহজ। রমজান মাস আসতেছে, আপনি একটু খোঁজ নেন আপনার পাশে কে ভালো ইফতারি করতে পারে না, একটুখানি তাকে ভালো ইফতারি করানোর ব্যবস্থা করেন, একটু পানি কিনে দেওয়ার ব্যবস্থা করেন। মসজিদের ভিতরে ইফতারি করায় আপনি একদিন বলে দিলেন ইমাম সাহেব, আমি এই যে ধরেন 50টা বোতল পানি দিলাম, ছোট্ট ছোট্ট বোতল 50টা, কয় টাকা বা দাম? আপনি রোজাদারকে পানি পান করাবেন। নবীজি বলতেছেন যারা রোজাদারকে পানি পান করায় তাদেরকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। আমার ভাইজান গভীর মনোযোগ, কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না? দুনিয়াতে যারা নবীর তরিকা মতো চলবে না এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যারা নবীর তরিকা মতো চলবে ওরাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুতরাং কথাবার্তা পরিষ্কার, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা পুরোপুরি তরজমা এখনো শেষ হয় নাই। নবীজি বলতেছেন ইন্নী ফারাতুকুম আলাল হাউজি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো। ইতিমধ্যে একদল উম্মত আমার দিকে আসবে, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। ওরা আমারে দেখে চিনতে পারবে, আমি ওদের দেখে চিনতে পারবো। যেই মাত্র আমি হাউজে কাউসারের পানি পান করাইতে যাব, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, সাথে সাথে তাদের মাঝে আর আমার মাঝে আল্লাহ বিরাট বড় একটা পর্দা ঢেলে দিবে। সঙ্গে সঙ্গে আমি বলবো ইন্নাহুম মিন্নি, ইন্নাহুম মিন্নি। ও আমার মালিক, এরা তো আমার উম্মত, আমি কেন হাউজে কাউসারের পানি পান করাইতে পারবো না? ফেরেশতারা সঙ্গে সঙ্গে জবাব দিবে, ওগো আমার নবী, ওগো নবীজি, আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পরে এরা দিনের ভিতরে কি পরিমাণ কমাইছে বাড়াইছে। আপনার তরিকা মতো চলে নাই, আপনার সুন্নাহ মতো চলে নাই, আপনার দিন গ্রহণ করে নাই, মন মতো চলাফেরা করছে। সঙ্গে সঙ্গে নবীজি বলবেন সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, আমার হাউজে কাউসারের পানি পান করা যাবে না। আল্লাহু আকবার। পিপাসায় বুকটা শুকিয়ে যাবে, সূর্য তো মাথার কয়েক হাত উপরে থাকবে না, আর পা তলার মাটি তো তামা হয়ে যাবে, গিলুগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ, পিপাসায় বুকটা শুকিয়ে যাবে, কাঠ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। সেই সময় তো পানি শুধু দরকার, ঠান্ডা পানি দরকার। ওই সময় আমি দেখতেছি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা পানি নবীজি নুরানি হাতে ধরে ধরে পান করাচ্ছে। আমিও গেলাম পান করতে, কিন্তু পর্দা পড়ে গেল সামনে। তাহলে আমার থেকে দুর্ভাগা আর কেউ হইতে পারে? এই জন্য দুনিয়া থেকে নবীজির তরিকা নিয়ে তারপরে কবরে যেতে হবে। ও যুবক, তুমি আমার দিকে তাকাও, তুমি চুল কাটো কার তরিকা মতো? যেই ফুটবল খেলোয়াড়রে পছন্দ করো, ওই ফুটবল খেলোয়াড় মেসি, নেইমার এদের মতো তুমি চুল কাটো। নায়কে যেই স্টাইলে প্যান্ট পরে তুমি সেই স্টাইলে প্যান্ট পরো। ও যুবক, তুমি দাড়িতে বেলেট লাগাও। ও যুবক, তুমি দাড়িতে বেলেট লাগাও। কিভাবে তুমি দাড়িতে বেলেট লাগাও? কিভাবে তুমি দাড়িতে বেলেট লাগাও? আমার দিকে তাকাও। তুমি কি জানো, তুমি যখন কবরের ভিতরে যাবে তোমার কিচ্ছু কবরে যাবে না, কিন্তু এই দৃশ্যমান সুন্নাত যেটা দেখা যায় এই সুন্নাতটা তোমার কবরে যাবে, এই দাড়ি সুন্নাতটা আমার কবরে যাবে। তো তুমি কিভাবে দাড়িতে বেলেট লাগাও? এরপরে তোমাকে কবরের ভিতরে নবীজির চেহারাকে দেখানো হবে, দেখায় প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। উত্তর দিতে হবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কিভাবে নবীজিকে চিনবে? তুমি তো দাড়ি কেটে ফেলছো, দাড়ি কাটা অবস্থায় কবরের ভিতরে ঢুকতেছো। তো যদি নবীজিকে চিনতে হয় হাউজে কাউসারের পানি পান করতে হয়, নবীজির তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিভাবে বুঝাবো? হে যুবক, আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো? এখন তোমার রক্ত গরম, যৌবনের রক্ত গরম, তুমি কত গুনার কাজ করতেছো, তুমি নবীজির তরিকাকে গ্রহণ করতেছো না।
এই অবস্থায় যদি মৌত হয়ে যায় যুবক, দাড়ি কাটা অবস্থায় কবরে যাওয়া লাগবে। আল্লাহ তুমি এর থেকে ইবাদত করো, বলো না আমিন। দাড়িতে বেলেট লাগাস না রে যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলতেছেন আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। আমার সব উম্মত জান্নাতি। ও দাড়ি পাকা চাচাজান আপনিও জান্নাতি, ও যুবক ভাইজান আপনিও জান্নাতি, ও আধা বয়স্ক ভাইজান আপনিও জান্নাতি, ও আম্মা জান আপনিও জান্নাতি। সবাই জান্নাতি, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা। কিন্তু যারা আবা তারা জান্নাতে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, অমাই আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা যারা জান্নাতে যেতে পারবে না? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাতা, যে আমারে অনুসরণ করবে সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরুদ্ধচারণ করবে সে জাহান্নামী। ও যুবক, তুমি কার স্টাইলে প্যান্ট পরো, কার স্টাইলে চুল কাটো, কার স্টাইলে কথা বলো, কার স্টাইলে দাড়ি কাটো, কার স্টাইলে জীবন চালাও, নবীজির স্টাইল ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন। এই পর্দার আড়ালের মা, এই পর্দার আড়ালের মা, তুমি কার স্টাইলে চুল রাখো? ওই স্টার জলসা, জি বাংলা, ডিশ চ্যানেলের সিরিয়ালের নাটক দেখে 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 ওই নাটকের নায়িকাদের পছন্দ করে করে ওই নায়িকা যেভাবে চুল কাটে তুমি ওইভাবে চুল কাটো, ওই নায়িকা যেভাবে মেকআপ করে তুমি ওইভাবে মেকআপ করো। তোমার কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাইল, আনহার স্টাইল পছন্দ হয় না? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাইল পছন্দ হয় না? ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাইল পছন্দ হয় না? হাউজে কাউসারের পানি যদি খাইতে হয় নবীজির তরিকা ছাড়া, সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই।